বৃক্ষরোপণ কর্মসূচি ও গঙ্গা নদী দূষণ সচেতনতায় পাত্র শিপিং প্রাইভেট লিমিটেডের উদ্যোগে হাওড়ার সাঁকরাইলের পোদ্রা এলাকায় আয়োজন করা হলো বসে আঁকো প্রতিযোগিতা। 300-র বেশি সাঁকরাইল এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এদিনের এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নেয়। এই বসে আঁকো প্রতিযোগিতাটি ব্যবস্থাপনায় ছিলেন হরেন পাত্র, প্রসেনজিৎ পাত্র এবং আদিত্য পাত্র। অঙ্ক প্রতিযোগিতা আর গাছ লাগানো এর উদ্দেশ্য একটাই, যে উদ্দেশ্যটা হচ্ছে সমাজকে জাগানো, সমাজকে বোঝানো, সমাজকে এগিয়ে আসার জন্যই এই সংকল্প। আজকে 1 লক্ষ গাছ আগামীকাল আমার পূরণ হবে। এর আগে আমরা 85,000 গাছ বিলি করেছি, তাতে যা রেজাল্ট পেয়েছি, এবারে যা 1 লক্ষ পূরণ হবে তাতে যা পাচ্ছি, এতে হবে না। আমাদের কোটি কোটি গাছ লাগাতে হবে, যার জন্য সমাজকে আমরা জাগানোর জন্য, সমাজকে উৎসাহিত করার জন্য এই বাচ্চাগুলোর মাধ্যম দিয়ে আমরা সমাজকে জাগাতে চাই। যেই বাচ্চাগুলো আজকে এসছে এখানে অঙ্কন প্রতিযোগিতায়, আগামী দিনে 10 বছর পরে এই বাচ্চাগুলো অঙ্ক প্রতিযোগিতা কোনো জায়গায় হয় যদি তারা যেতে পারবে কি? কিংবা এই বাচ্চাগুলোকে যে শিক্ষা দিচ্ছি, আমরা লেখাপড়া শেখাচ্ছি, মা বাবারা এখানে এসে দিয়ে যাচ্ছে, স্কুলে নিয়ে যাচ্ছে, খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, পড়াচ্ছে, দামি স্কুলে নিয়ে যাচ্ছে, এই শিক্ষাটা করে এত খেটে আগামী দিনে এই লাগাগুলো কি রাস্তায় চলতে পারবে? তো যার জন্যই এই অঙ্ক প্রতিযোগিতা, যার জন্যই বৃক্ষরোপণ। এই বৃক্ষরোপণ কোটি কোটি লাগাতে হবে, সকল মানুষকে এগিয়ে আসতে হবে, গঙ্গা দূষণ সকলকে পরিষ্কার করতে হবে, তবে আমাদের সন্তানরা আগামী দিনে সুস্থ থাকবে, নাহলে এই সন্তানরা সুস্থ থাকবে না। এর জন্যই আমার এই অঙ্ক প্রতিযোগিতা এবং সকলকে এর মাধ্যম দিয়ে প্রচার করতে চাই আমি। আজকে কতজন পার্টিসিপেট এই করেছে অঙ্ক প্রতিযোগিতা ছিল? আজকে 300 ছিল, 300 ছেলে মেয়ে। মানে এরিয়াগত ভিত্তিক না বাইরে থেকে এসেছে? না না, এটা এসেছে আপ টু 10 কিলোমিটারের মধ্যে সব আছে, বিভিন্ন স্কুল থেকে। আমরা সেইভাবে প্রচার ঠিক করতে পারিনি, কিন্তু এটা প্রোগ্রামটা 3-4 দিনের প্রোগ্রাম আমরা করেছি, যে এইটা আমরা আগামী 11 তারিখে 1 লক্ষ গাছ পূরণ হচ্ছে। ওই দিনকে আমরা একটা বাচ্চাদের এই উৎসাহ দেওয়ার জন্য, সমাজকে জাগানোর জন্য, সমাজকে কিভাবে আমরা কেন এই প্রোগ্রামটা নিয়েছিলাম গাছ লাগানো, সেটা ওই বাচ্চাদের মাধ্যম দিয়ে হলে কাজটা সুন্দর হয়। এই আঁকা প্রতিযোগিতার মাধ্যম দিয়ে গেলে খুব সুন্দর হয়, যার জন্য গঙ্গা পরিষ্কার আর আঁকা প্রতিযোগিতা, গাছ লাগানো দুটোকেই আমরা প্রধানত রেখেছিলাম। এই দুটো নিয়ে বাচ্চারা আঁকবে। বেশি বেশি করে গাছ লাগাতে হবে, মানে 1 লক্ষ গাছ নয়, 1.5 লক্ষ গাছ নয়, কোটি কোটি গাছ লাগাতে হবে, তবে আমাদের ভারতবর্ষের প্রজন্মকে বাঁচিয়ে রাখতে পারবো। আমাদের শুধু বেঙ্গলে, হাওড়া জেলায় নয়, বাংলায় নয়, সারা ভারতবর্ষে গাছ লাগাতে হবে। গাছ না লাগালে কোনো সন্তান সুস্থ থাকবে না। একটা পৃথিবী জলটা পরিষ্কার আছে, আরেকটা পৃথিবী যার জলটা ময়লা আছে। এতে বোঝাতে চাই যে গাছ বাঁচাও, প্রাণ বাঁচাও, সমাজকে কল্যাণ করো। এই ড্রয়িংয়ে খুবই ভালো লাগলো, খুশি লাগলো, আনন্দ হলো। তারা যেন আঁকে, গাছ বসায়, গঙ্গা পরিষ্কার করে।